গত জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেক গ্রাহকই অবাক। আগের মাসের তুলনায় ব্যবহার প্রায় একই থাকলেও বিল বেড়েছে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য মানুষ একই অভিযোগ তুলছেন। প্রশ্ন হচ্ছে, একই ব্যবহার হলে বিল বাড়লো কেন? দর্শক, প্রতি বছর জুন শেষ হলেই বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। আগের মাসের চেয়ে কয়েক গুণ বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকের চোখ কপালে ওঠে। এবারও নিয়মে ফেরেনি এই অনিয়ম। গ্রাহকদের প্রশ্ন, বাসায় নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয়নি, তার উপর ছিল লোডশেডিং, তবু কেন জুনের বিদ্যুৎ বিল কয়েক গুণ বাড়লো? অন্যদিকে প্রিপেড মিটার ব্যবহারকারীরা বলছেন, জুন জুলাই বিদ্যুৎ বিল রিচার্জ করার পরপরই টাকা হাওয়া হয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা তো বটেই, নারায়ণগঞ্জ, সাভার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, হবিগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি এলাকা থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের এমন অভিযোগ মিলেছে। ক্ষুব্ধ গ্রাহকদের এমন যৌক্তিক প্রশ্নে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। খোদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম দাবি করছেন, জুনে তাপমাত্রা বেশি থাকায় বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে, তাই আগের মাসের চেয়ে বিল বেশি এসেছে। তিনি মনে করেন, বিদ্যুতের দাম বেড়েছে, এজন্য অনেকেরই বিল বেশি এসেছে, এটা স্বাভাবিক। দর্শক, দেশে বিদ্যুৎ গ্রাহক প্রায় 5 কোটি। এর একটি বড় অংশ এখনো পোস্টপেড মিটার ব্যবহার করেন। এসব গ্রাহকের অভিযোগ, অনেক এলাকায় নিয়মিত মিটার রিডিং নেওয়া হয় না। কোথাও কোথাও দেওয়া হয় অনুমান নির্ভর বিল, আবার কোথাও একসঙ্গে কয়েক মাসের রিডিং যোগ করা হয়। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, জুনের এমন বিলের পেছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক সময় মাঠ পর্যায়ে মিটার রিডিং নিয়মিত নেওয়া হয় না। অর্থ বছরের শেষে কয়েক মাসের ইউনিট একসঙ্গে যোগ হওয়ায় গ্রাহক উচ্চ স্ল্যাবে চলে যান, ফলে বিল অস্বাভাবিক বেড়ে যায়। তবে বিদ্যুৎ খাতের আরেকটি সূত্রের দাবি, কোনো কোনো ক্ষেত্রে অর্থ বছরের শেষে রাজস্ব বেশি দেখানো বা সিস্টেম লস কমিয়ে দেখানোর প্রবণতাও অতিরিক্ত বিলের কারণ হতে পারে। এদিকে জুনে হঠাৎ কয়েক গুণ বিল আসে গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, মিটার রিডিং এ ভুল বা বিলিং ব্যবস্থার ত্রুটির কারণে যদি এমন হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত। পাশাপাশি ভুল বিলের কারণে যেন কোনো গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন বা জরিমানা করা না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে 2 জুলাই বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুকের সভাপতিত্বে সারা দেশের জেলা প্রশাসক ও বিতরণ কোম্পানিগুলির কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা সভা হয়। সেখানে অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা আসে। করণিক বা কারিগরি ভুল হলে তাৎক্ষণিক সংশোধন এবং অসদুপায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। দর্শক, রাজধানীর 2 বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর 80টির সমিতির অধিকাংশ গ্রাহক বিল বিপত্তিতে পড়েছেন। রাজধানীর বাইরেও চিত্র একই। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো পাডিকো এবং দেশের সীমিত এলাকায় বিদ্যুৎ বিতরণ সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকরাও ভুগছেন। শুধু পোস্টপেড নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীরাও একই ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো কাজ করে থাকে এবং একটি লক্ষ্যমাত্রাও ধরা থাকে। অর্থ বছর শেষ দিকে এসে সংস্থাগুলো ঘাটতি মেটাতে গ্রাহকদের উপর বেশি বিল চাপিয়ে দেয়। হয়রানির আশঙ্কা প্রতিকার না পাওয়ার হতাশা থেকে অনেক গ্রাহক আপত্তি করেন না, ফলে ভুতুরে বিল করেও সংস্থাগুলো মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় গ্রাহকদের কাছ থেকে। এটি খুবই উদ্বেগজনক। সংস্থার ঘাটতির দায় গ্রাহকদের উপর চাপানো, এই কৌশল থেকে সরে আসতে হবে বলে ভুক্তভোগীরা দাবি করেন। ভুক্তভোগী গ্রাহকদের প্রশ্ন, মিটার রিডাররা বাসায় বাসায় গিয়ে বিল করে না, ফলে সমন্বয় কিভাবে করা হবে সেটা স্পষ্ট নয়। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের আচরণ নিয়েও অভিযোগ রয়েছে অনেক। শেষ কথা হলো, জুন মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল মানেই যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ভুল এমন নয়। আবার সব ক্ষেত্রে গ্রাহকের ব্যবহার বেড়েছে এ কথাও সত্য নয়। প্রচন্ড গরমে এসির কার্যকারিতা কমে যাওয়া, স্ল্যাব ভিত্তিক ট্যারিফ, দীর্ঘ বিলিং সময়, মিটার রিডিং এ ভুল কিংবা বিলিং ত্রুটি সব মিলিয়ে বিল বেড়ে যেতে পারে। তাই বিল বেশি এলে আতঙ্কিত না হয়ে প্রথমে রিডিং ইউনিট, বিলিং সময়, অতিরিক্ত চার্জ যাচাই করা জরুরি। এরপরও অসঙ্গতি থাকলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে অভিযোগ জানানো উচিত। সচেতন গ্রাহকই অযৌক্তিক বিলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেন।